নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ক্রেজি লাইফ অফিসিয়াল। আমার নাম অনি। তো আজকে গাইস আমি একটা খুব আলাদা জিনিস করতে যাচ্ছি। আমি আমার পার্টনারের জন্য চিকেন বিরিয়ানি বানাতে যাচ্ছি। হ্যাঁ, মানে ঠিক চিকেন বিরিয়ানি নয়, ঠিক হান্ডি চিকেন বিরিয়ানি। তো আজকে দেখতে পাবেন আপনারা সবাই যে চিকেন বিরিয়ানি বানাচ্ছি, কী কী স্টেপ সব আমরা দেবো। আর আমার পার্টনার তো খুব তাড়াতাড়ি বানাতে বলেছে, তো গাইস করা যায়। তো গাইস এখন আমরা বিরিয়ানি বানানোর জন্য এখন চালটা প্রথমে দেবো। ওই চালের জন্য এখানে একটা জামবাটি আর চালটাকে ভেতর থেকে বের করতে একটা গ্লাস। তো চালটা নিই। তো এখানে 1 কেজি বিরিয়ানির চাল আছে। এখানে আমরা মেপে করে আমরা নেবো বিরিয়ানির চাল। তো বন্ধুরা আমরা এখন নিয়ে নিয়েছি। বিরিয়ানি একদম এনাফ হয়ে যাবে আমাদের। তো আমরা এখন ধুয়ে নেবো। চলুন বন্ধুরা। তো বন্ধুরা এখন আমাদের জল হয়ে গেছে। এখন আমরা চালটা মিশিয়ে নিচ্ছি একবার জলের সঙ্গে ভালো করে একদম। তো বন্ধুরা আমরা এখন দেখতেই পাচ্ছেন মাংস ধুয়ে নিচ্ছি আর এখানে চালটা আমাদের ধুয়ে নিচ্ছি। তো আমাদের বিরিয়ানি হয়ে যাবে। তো এখানে আমাদের 600 মাংস আছে। এই দেখুন এখানে 600 মাংস আছে। তো আমরা এখন চালটা বসিয়ে দেবো আর মাংসটা এখন একটু সামান্য ম্যারিনেট করে রেখে দেবো। তো বন্ধুরা আমরা এখন গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এখন আমরা একটু চালটা যে ধোয়া ছিল দেখতে পাচ্ছেন, তো চাল এখন আমরা এখন সেদ্ধ করতে দেবো। বন্ধুরা দেখুন আমরা আলুটা পারফেক্ট সাইজে কেটেছি আর ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন চলুন আমরা ডিম দেবো। বন্ধুরা এবার আমরা ডিমটা ধুয়ে নিচ্ছি। এখানে আমরা 4টে ডিম নিয়েছি আমাদের। তো বন্ধুরা আমরা এখন আলু আর ডিমটাকে ভাজবো। বন্ধুরা দারুণ আইডিয়া পেয়েছি আমরা। তো প্রথমে আমরা এখন আলু আর ডিমটা কুকারে সেদ্ধ করে নেবো, তারপর আমরা ভাজাভুজি সিদ্ধ করবো। চলুন বন্ধুরা করা যায়। তো বন্ধুরা আমাদের কুকারও রেডি। তো আমরা এখন আলু আর ডিম সেদ্ধ করবো। চলো। তো গাইস আমরা এখন কুকারটা এখন বসিয়ে দিয়েছি। এখন এটা সেদ্ধ হয়ে যায়। চলুন বন্ধুরা আমরা এখন আপনাদের সঙ্গে ঠিক 15 মিনিট বাদ দেখা করবো। তো বন্ধুরা আমাদের চালটা ঠিক 10 মিনিট বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন চালটা খুব পারফেক্টলি আমাদের চালটা প্রচুর ভালো করে হয়েছে। তো চালটা এখন হয়ে গেছে। আমরা এখন নেক্সট স্টেপ করবো। চলুন গাইস দেখতে থাকুন। তো বন্ধুরা আমার ঠিক একদম 15 মিনিট বাদ ডিমটা সেদ্ধ হয়ে গেছে। দেখুন ডিমটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। আর আমরা এখানে আলুটা সেদ্ধ হয়েছে। আলুটা গাছে একটু হলুদ আছে, কারণ আমরা এখানে সামান্য একটু হলুদ দিয়েছিলাম। তো এবার দেখুন আমরা কী করবো। তো চলুন বন্ধুরা এখন আমরা আলুটা ভাজবো। তো এখানে আমরা নিয়ে নিচ্ছি কুকিং প্যান। তো এটা রাখা যায় এখন। তো হয়ে গেছে। এবার আলুটা আমরা ভাজবো। আলু ভাজা হয়ে গেছে। দেখো এটা পারফেক্টলি ভেজেছে। তো আপনি বলবেন যে কেমন আমি ভেজেছি, কমেন্ট বক্সে জানাবেন। হ্যাঁ, তো এখানে আমাদের তেলটা আছে, মাংস আছে। তো আমি এখন মাংসটা দেবো। চলুন গাইস। তো বন্ধুরা আমার যে মাংস ঢালার যে ভিডিওটা ছিল এখানে দেওয়া হয়নি, কারণ আমরা যখন মাংসটা দিচ্ছিলাম তো ওইটার ভিডিওটা রেকর্ড করা হয়নি। তো আমি ওইটার জন্য আপনাদের কাছে ক্ষমা চাইলাম। তো এখন আমরা মাংসটা ভালো করে নাড়িয়ে নেবো। তো মাংসটা 600 মাংস আছে, বুঝতে পারছেন। তো এখন আমরা নাড়িয়ে নেবো। এখানে দেখতে পাচ্ছি আমি একটু আগে নাড়িয়ে নিয়েছিলাম। তো নাড়িয়ে নেবো। তো গ্যাসটা বাড়িয়ে চলুন বন্ধুরা এখন আমি আপনাদের সঙ্গে 5 মিনিটে দেখা করবো। তো বন্ধুরা এখন আমরা মশলা নেবো। তো দেখা যাক। তো বন্ধুরা এখন আমরা দিচ্ছি। তো এই মশলাগুলো দিয়ে আপনাদের সঙ্গে আমরা মিট করছি। তো বন্ধুরা দেখুন আমাদের লাল লাল একদম টেস্টি ডিলিশিয়াস একদম চিকেন আমাদের রেডি। কিন্তু বন্ধুরা একটা জিনিস দেখুন, আমাদের সঙ্গে একটা ঘটনা হয়ে ঠিক আছে। তো এখানে দেখুন আপনি আলু দেখতে পাচ্ছেন, 4টে ডিম তো আছে। 1 2 3 4 5 6 7 8 8টা আলু, 1 2 3 3টে ডিম। কিন্তু আর একটা ডিম এটা দেখুন, এটা একটু অবস্থা একটু খারাপ। তো এটা আপনি কি করবো, এটা আমরা কি করবো, এটা আপনারা কমেন্ট বক্সে জানতে পারেন। তো আপাতত এটাকে
বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি আমরা বিরিয়ানি মশলা এখানে সব দিয়ে দিয়েছি। মাংস হয়ে গেছে, আলু ডিম হয়ে গেছে, ডিমের যা অবস্থা করেছিল ওইটা হয়ে গেছে। সেখানে আমরা চাউল ফাউল সব রেডি করে নিয়েছি। তো দইটা নিয়ে নিন, আসুন। বন্ধুরা এখানে আছে আমাদের টাটকা তাজা আমুলের দই। আমরা এখন দইটা দেবো। তো একটু তো আছে, পুরোটাই দিয়ে দেবো গাইস। আর গাইস বলতে যাচ্ছিলাম, তো এইটা হচ্ছে আমাদের দই। তো এই গাইস এই জিনিসটা নিয়ে আমরা এখন দই ইয়ে করবো। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা প্রথমে দই নিয়ে নিয়েছি। আর এখানে একটু আমরা মশলা দিয়ে দিলাম। এই মশলাটা হচ্ছে বিরিয়ানি মশলা দিয়ে দিলাম বন্ধুরা। আমরা একটু প্রথমে ভালো করে দিয়ে দিলাম যতটা আমাদের লাগবে। তারপর আমরা দিচ্ছি বন্ধুরা গরম মশলা, ভালো করে দিয়ে দিলাম। এই যে ভালো করে গরম মশলা দিয়ে দিলাম। এবার আমরা একটু দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার। এবার আমরা দিলাম একটু নুন, সামান্য পরিমাণে নুন, আর একটু গোলাপ জল, কেওড়া জল। তো আমাদের এখন রেডি হয়ে গেছে আমাদের যে বিরিয়ানির উপরে যেটা দেয়, মানে যে মশলাটা দইয়ের সঙ্গে দেয়। তো এখানে সামান্য জল দিয়ে দিলাম একটু এটাকে পাতলা করার জন্যে। চলুন বন্ধুরা এবার এটা মিক্স হলো। তো বন্ধুরা এখন আমরা মিঠার দইটা দিয়েছি, দেখতেই পারেন মিঠার দই। তো মিঠার দইটা এখন আমরা এখন দিয়ে দেবো। মিঠার দই তাহলে তাহলে মাংসটা তো বন্ধুরা এখন মিঠাটা আমরা পুরোটা দিয়ে দিচ্ছি। এবার এটা মিক্স করা যায়। তো এটা মিক্স করার জন্য আমাদের টেকনোলজি আছে। তো বন্ধুরা এখন আমরা মিক্স করা হয়ে গেছে। তো আমাদের এখন পুরোপুরি মিক্স করা হয়ে গেছে, ঠিক করে একদম ভালো করে মিক্স করা হয়ে গেছে। তো আমাদের বিরিয়ানি হাঁড়িও রেডি হয়ে গেছে। আর এটাও রেডি হয়ে দেখতে পাচ্ছেন, এই দেখুন আমাদের বিরিয়ানি এত বড় যে আমার মুখে আমার ফিট হবে না। তো এটা প্রচুর বড়, এখানে আমাদের সব বিরিয়ানিটা হয়ে যাবে। তো হাঁড়ি এখনো চালু হয়নি। তো ঘি হাঁড়িতে আছে, ঘি যখন দেওয়া যায় তারপর হাঁড়িটা চালু করতে হবে। তা আলুগুলো বেশ একটু দারুণ গন্ধ যাচ্ছে, একটু ফুড কালারে। তো বন্ধুরা এখন আমরা এইটা দিয়ে দেবো। এটা হচ্ছে ফিনিশিং টাচ। এক জায়গায় নয় তো ছড়িয়ে দে ওটা। মশলাটা নেবো বিরিয়ানি। তো বন্ধুরা আমরা এখানে প্রথমে বিরিয়ানি মশলাটা ছড়িয়ে নেবো, একদম ভালো করে ছড়িয়ে নেবো, কিন্তু হালকা ছড়াতে হবে ওপর থেকে, মানে যেহেতু সব আমাদের দেওয়া হয়ে গেছে। এবার আমরা দম বসাতে দেবো বিরিয়ানিটা। এবার হয়ে গেছে। এবার আমরা দেবো তাজা ঘি, যেটা দারুণ গন্ধ ছাড়ছে। এই দেখুন বন্ধুরা, বাইরে থেকে এত ভালো গন্ধ যাচ্ছে, ভেতর থেকেও দারুণ ছাড়ছে। এই তো দিয়ে দিলাম আমরা ঘিটা চারিদিকে। এই তো আমাদের দেওয়া কমপ্লিট। এই যে দিয়ে দিলাম, পুরোটাই ঢেলে দিলাম, এই টেস্টটা বাড়ে। ভালো করে একদম ঘি দিয়ে দিলাম। তারপর আছে আমাদের ডিম। এই যে একটা, এর দুটো, এর তিনটে, আর একটা নেই কারণ বন্ধুরা বিরিয়ানিটা দেখতে পাচ্ছেন হাঁড়িতে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখন আমাদের হাঁড়ি হয়ে গেছে, দারুণ গন্ধ যাচ্ছে হাঁড়িতে, একদম দারুণ গন্ধ। চলুন বন্ধুরা এখন হাঁড়িটা খোলা যাক। এই যে প্রচুর গরম, ওর জন্য আমি একটু হাঁড়িতে জল লাগিয়ে এবার খুলছি। এই যে খুলছি, এবার হাঁড়িটা একটু খুলছি, বিশাল গরম। চলুন বন্ধুরা এবার ফল পেপারটা খুলবো আমাদের। এবার চাকু নিয়েছি, এবার চাকু নিয়ে খুলবো। দেখছেন বন্ধুরা একদম বিশাল গন্ধ যাচ্ছে, দারুণ গন্ধ যাচ্ছে বন্ধুরা। এই ফল পেপারটা আস্তে আস্তে খুললে দেখুন বন্ধু একদম গরম ধোঁয়া বেরোচ্ছে। আর এই দেখুন বন্ধুরা ভালো করে আমরা খুলছি এখন ফল পেপারটা, ভালো করে খুলছি। এই বন্ধুরা এত শক্ত খুলছিলই না, ওর জন্য আমি কাঁচি দিয়ে কেটে দিয়েছি। তো বন্ধুরা এখন পার্টনার খেতে বসে গেছে। এই দেখুন আমি বিরিয়ানি দিয়ে দিচ্ছি, কেমন হয়েছে বলো। এই যে পার্টনার খেয়েও নিয়েছে, মুখে ফাটাফাটি হয়েছে। তো এবার খাচ্ছে, বলে রিভিউ পেয়ে গেছি গাইস আমরা। তো বলে দিয়েছে
তো বাই। বাই।